আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। একটা নতুন ব্লগে তোমাদের জানাই অনেক 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 ওয়েলকাম। দেখো, যখন বেশ কয়েকদিন এক টানা বৃষ্টি হওয়ার পর একটা ঝলমলে আকাশ পাওয়া যায় তখন দেখতে কত সুন্দর লাগে, তাই না? আর সেদিন সকালবেলা আগে গবলুর জায়গাটা একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। প্রতিদিন তো পরিষ্কার করার টাইম হয় না, তো সেদিন একটু সময় ছিল বলে আগে ওর জায়গাটা খাটগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম। তারপরে চিনি ঘুম থেকে উঠে পড়েছিল, দেখলে তো প্রায় 10:30টার সময় উঁকি ঝুঁকি মারছিল। আর সেদিনকে আমাদের এনেছিল হচ্ছে চিনির জন্য শিঙি মাছ, আর আগে ওর বাসি রুই মাছ ছাড়িয়ে নিয়েছিলাম। তারপরে আমি ভাবলাম আগে মাছগুলো ধুয়ে নিই, তো সেই জন্য রান্নাঘরে এসে আগে মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। আর যেহেতু আমাদের হাফ গোটা মাছ এনেছিল, বেশ অনেকগুলোই পিস হয়েছিল, তো দুদিন চলেই যাবে। আর তার সাথে একটুখানি ডিম ছিল, আর আমার তো মাছের ডিম খেতে দারুণ লাগে। আচ্ছা, তোমাদের কার কার মাছের ডিম ভাজা খেতে ভালো লাগে বলো? আমার তো মাছের থেকে মাছের ডিমটাই প্রিয়। তো মাছের পেটিগুলো একটু পাতলা হলেও ডিমটা এতটা পাওয়া গেছিলো দেখে আমি তো খুব খুশি হয়েছিলাম। তাই মাছের ডিমটাকে ভালো করে আগে ধুয়ে রেখে দিচ্ছিলাম। আর এইদিকে চিনিকে দেখো একটুখানি বিস্কুট দিয়েছিলাম, ও বিস্কুটটা নিয়ে কিরকম রান্নাঘরে ঘরে ঘুরছিল হাতে। ওকে যখন ছেড়ে রেখেছিলাম ও তো আমার পেছন পেছন ঘুরছিল, কোনো কাজই করতে দিচ্ছিল। তাই জন্য ওকে চেয়ারে বসিয়ে দিয়ে আগে বিছানাটা তুলে নেবো ভাবলাম। দেখো, উঠেছিল 10:30, এর মধ্যেই যে কখন 11:30 বেজে গেল বুঝতেই পারলাম না। সকালের দিকটা ঘড়ির কাঁটা এত স্পিডে ঘোরে। আর এই যে চিনির ভোলু দাদা এইখানে খাটের মাঝখানে থাকে ও। আমি যখন ঘুম থেকে উঠে যাই চিনিকে খাটের সামনের দিকটাকে এই ভোলু দাদাকে শুইয়ে দিয়ে আসি, যাতে ও ঘুম থেকে উঠলেও না নিচের দিকে চলে আসতে পারে। আর সকালের দিকে যে পরিমাণে কাজ থাকে, ওকে বেঁধে রাখা ছাড়া আমার কোনো কাজ নেই। তো আমার বিছানা তোলা হয়ে যাওয়ার পর ওকে একটুখানি আম দিচ্ছিলাম, তাই এই আমটা গপু দাদাকে প্রসাদ হিসেবে দেওয়া হয়েছিল, তো ভাবলাম এটাই ওকে দিয়ে দিই। তো ওকে এরকম পিস পিস করে কেটে দিলে ও কিন্তু খেয়ে নিতে পারে ভালো, সেই জন্য ওকে সুন্দর করে ছোট ছোট টুকরো করে দিচ্ছিলাম যাতে ও নিজে থেকেও খেয়ে নিতে পারে। তো ওকেই 2 টুকরোই দিচ্ছিলাম। বেশি আম ওকে দিলেও খাবে, কিন্তু বেশি আম খেলে তো আবার পেটেও লাগে, আর একটুখানি গ্যাসেরও সমস্যা হয়, তাই জন্য ওকে এইটুখানি আমি দিয়েছিলাম। সে তো মাঝে মধ্যে কি করে, ওর আম খাওয়া হয়ে গেলে আমরা যদি খাই আমাদের থেকে আবার চাইতে শুরু করে দেবে, দাও দাও এরম করে এসে হাত পাতবে। আর ও যদি মুখের সামনে এসে হাত পাতে তাহলে না দিয়ে কি থাকা যায় বলো? তাই জন্য ওর সামনে আমরা খাই না। তো সেদিনকে আমি টিফিনে খাচ্ছিলাম কি দেখো, আগের দিনকার বাসি ভাত ছিল, মানে পান্তা ভাত হয়ে গেছে, আর পেঁয়াজ চপ আর মাছের ডিমটা ভাজা করে দিয়েছিল। আমি তো এখন ভিডিওটাতে ভয়েস ওভার দিচ্ছি, আমার দিতে দিতেই মানে জিভে জল চলে আসছে এই পান্তা ভাতটা দেখে। আচ্ছা, পান্তা ভাত তো মনে হয় আশা করছি সকলেরই খুব প্রিয়, তাই না বলো? আর ভিডিওটা দেখতে দেখতে যারা একদম শেষ পর্যন্ত চলে এলে তাদেরকে